বন্ধুরা, প্রাকৃতির এই সৌন্দর্যটা আল্লাহ তাআলা এই যে গাছপালা, তরুলতা যা কিছু বানিয়েছেন, সব কিছু মানুষের জন্য তৈরি করেছেন। কিন্তু আসলে আমরা বুঝি না কোন গাছে কোন উপকার, কোন গাছের রস খেলে কি হবে। কিন্তু আল্লাহ কিন্তু বানিয়েছে সব কিছু আমাদের জন্য, মানুষের জন্য। কিন্তু আমরা বুঝি না। যে কারণে আমরা গাছকে অবহেলা করি। কিছু, কিছু জিনিস আছে আমরা খাই। তো সেটা তো আ আ আমরা রোপণ করে খাই না। বাগানে এমনি এগুলো হয়। সেখান থেকে অনেক শাক-পাতা তুলে এনে আমরা খাই। কিন্তু আমাদের উচিত আমরা যে নাইট্রোজেন, আমাদের পেটের ভিতরে যে দুর্গন্ধ নাইট্রোজেন যেটা আমরা শ্বাস-নিঃশ্বাসটা ছাড়ি, এটা গাছ গ্রহণ করে। যেকোনো গাছ গ্রহণ করার পরে এটাকে সে রিফাইন করে, এটাকে সে অক্সিজেন করে আবার আমাদেরকে দেয়। তো আমরা সেই অক্সিজেন নিয়ে কিন্তু আমরা বেঁচে থাকি। আমরা অক্সিজেনের অভাবে আমাদের দেশে মেজরিটি মানুষ অক্সিজেনের অভাবে কিন্তু মানে স্বাস্থ্যের দুর্ভোগতায় ভুগছে। কারণ এই যে প্রাকৃতিক গাছ যেগুলো এমনি হয়েছে, এগুলো কেউ লাগায়নি, এগুলো এমনিতে হয়েছে। এই যে এমনিতে যে গাছগুলো হয়েছে এগুলোও কিন্তু আমাদের অনেক কাজে আসবে, অনেক। তো আমরা কখনো কোনো জায়গা আমরা খালি রাখবো না। আমরা আমাদের বাড়ির ভিতরে যেটুকু